140 কোটি মানুষের ভোট নিয়ে এখানে এসেছি। আমাদেরকে হিন্দু মুসলমান সবাই ভোট দেয়। হঠাৎ এখানে জয় শ্রীরাম আল্লাহু আকবার জয় মা কালী বলার কোনো প্রয়োজন আছে কি? নেই। তখন আমি একটা কথা বলেছিলাম যে দেশ দেখছে পার্লামেন্টকে। আমি একটা কথা বলতে চাই মোদীজি আপনাদের, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। আজকে ভারতবর্ষ কোথায় চলেছে জানেন? মানুষের মধ্যে মানুষ খুঁজছি না আমরা, মানুষের মধ্যে হিন্দু খুঁজছি, মানুষের মধ্যে মুসলমান খুঁজছি, আর আমরা আমাদের সর্বনাশ করছি। এই থেকে দেশকে যদি না বাঁচাতে পারি আমরা, এ দেশ রসাতলে যাবে। হ্যাঁ, এ দেশ রসাতলে যাবে। এখানে বিরুদ্ধে কথা বলার উপায় নাই। দিল্লিতে সরকারের সমালোচনা করার উপায় নেই। সরকারের সমালোচনা করা মানে দেশদ্রোহী হয়ে যাবে। সরকারের সমালোচনা করতে গেলে জিহাদি হয়ে যাবে। কোন ছেলে কোন মেয়েকে প্রেম করতে গেলে লাভ জিহাদ হয়ে যাবে। অদ্ভুত চলছে এই দেশে। মানুষকে মানুষের ভালোবাসা বন্ধ। আমি কি খাবো, আমি কি পড়বো, কাকে ভালোবাসবো, আমি কি ড্রেস পরবো, সবকিছু ঠিক করবে সরকার। আমার স্বাধীনতা বলে কিছু থাকবে না, আমার ইচ্ছা করছে বলে কিছু থাকবে না। 146 এমপিকে পার্লামেন্ট থেকে বার করে দিল সরকারের সমালোচনা করার জন্য। বলুন কি চলছে দেশে? ভারতবর্ষের মানুষ জেনে রাখুন, এ দেশ সবাই মিলে তৈরি করেছে। এ দেশ তৈরি করতে, দেশের স্বাধীনতা অর্জন করতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সবাই আমরা লড়েছি। সিধু কানুন লড়াই কেনা জানে? সিপাহী বিদ্রোহে 27,000 শুধু মৌলবি শহীদ হয়েছিল। সিপাহী বিদ্রোহে 5 লক্ষ মুসলমান শহীদ হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে। সব ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে, ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে মোগল সাম্রাজ্য বলে এই দেশে কিছু ছিল না। আজকের ইতিহাস যারা পড়বে মোদির জমানায়, তারা দেখবে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য বলে কিছু ছিল না। আমরা যদি আমাদের ইতিহাস না জানি, আমরা আমাদের বর্তমান ভুলে যাব। বর্তমানের ব্যাখ্যা ঠিক মতন করতে পারবো না। ইতিহাস যদি না জানি আমরা, বর্তমানের ব্যাখ্যা করতে পারবো না। আর বর্তমানের ব্যাখ্যা করতে না পারলে ভবিষ্যতের দিশা নির্দেশ করতে পারবো না। পৃথিবীতে এমন কোন দেশ আছে যারা তাদের অতীত ইতিহাসকে মুছে দিতে চাইছে? না, ভারতবর্ষ তার না। যারা আমাদের অতীত ইতিহাসকে মুছে দিতে চাইছে, এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই বিজেপি আর তার পূর্বসূরি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের এক দানা অবদান ছিল না, এক দানা অবদান ছিল না। তারা ব্রিটিশের দালালি করেছিল, ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করেছিল। আর তারা দেশপ্রেমের গল্প শোনাচ্ছে, দেশপ্রেমের শিক্ষা দিচ্ছে আমাদের। তাই এই ভারতবর্ষকে রুখবে কে, এটা ভাবতে হবে আপনাদের। দেখুন, আমি কি বলছি বড় কথা নয়। ভারতবর্ষের মোদী সরকারের যে অর্থমন্ত্রী, তার স্বামী পারকালা সীতারামন, মোদী সরকারের অর্থমন্ত্রীর নিজের স্বামী, সে বলছে কি জানেন? বলছে যদি মোদী ভারতবর্ষের তৃতীয়বার ক্ষমতায় আসে, এদেশের মানচিত্র বদলে যাবে, এদেশের সংবিধান বদলে যাবে, এদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার হারিয়ে যাবে। এই জায়গায় ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। এই রসাতলে যাওয়ার থেকে রুখতে এই ভোট খুব গুরুত্বপূর্ণ। তাই জেনে রাখবেন, যখন ভোটটা শুরু হয়েছিল তখন কংগ্রেস বলেছিল, কি বলেছিল? দেশের বিরোধী দলকে বলেছিল আমাদের এক হওয়া দরকার। কেন বলেছিল জানেন? 2019 সাল ভারতবর্ষের বিজেপি পার্টি
তাদের সারা জীবনের সব থেকে সফলতার সাল ছিল 2019 সাল নির্বাচনের নিরিখে। 2019 সালে বিজেপি একক ক্ষমতায় সরকার গঠন করেছিল, কিন্তু একক ক্ষমতায় সরকার গঠন করলেও বিজেপি ভোট পেয়েছিল মাত্র 37%। বিপক্ষ দল সবাই মিলে ভোট পেয়েছিল 63%। কংগ্রেসের বক্তব্য ছিল বিজেপিকে হারাতে গেলে, বিজেপিকে মস্তক থেকে হটাতে গেলে বিরোধী দল এক হতে হবে, অর্থাৎ 63% ভোটকে এক হতে হবে। সেই জন্যই ইন্ডিয়া জোটের জন্ম। সেই ইন্ডিয়া জোটে সামিল হলেন মমতা ব্যানার্জি। তিনি মঞ্চে যোগী শুধু হলেন না, সেই ইন্ডিয়া জোটের প্রত্যেকটা মিটিংয়ে তিনি হাজির থাকলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বলেন যে একমাত্র ইন্ডিয়া জোট মোদীকে ক্ষমতাচ্যুত করতে পারবে। রাহুল গান্ধী আমার নেতা, মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস দলের প্রেসিডেন্ট, তাকে আহ্বান করা হোক। ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া জোটের এক অদ্ভুত বাতাবরণ তৈরি হলো। সব বিরোধীরা এক হতে আরম্ভ করল। খুব সহজ সরল অঙ্ক, মা বোনেরা ভাবি বিবুরা সবাই বুঝবেন। 37% ভোট মোদীর পকেটে, 63% ভোট বিপক্ষ দলের পকেটে। যদি বিপক্ষ দল এক হয়, মোট তাদের সংখ্যা হয় 63, মোদী হাতে 37। 63 বড় না 37 বড় বলুন? তাই যদি হয় তাহলে বিপক্ষরা এক হলে